স্যার এনে কিন্তু হাসনাত আব্দুল্লাহ আছে, কোন সুদিনী আই আমরা দৌড়টা কিন্তু ধরে লাই স্যার, কি করব মনে। ধন্যবাদ মাননীয় স্পিকার। এটা কি রে স্যার এটা তো জুতা। এই আমাদের মান সম্মান আছে রে না গেছে গিয়া? আরে স্যার আপনার কি মান সম্মান আছে নাকি? আপনার মান সম্মান থাকলে কি আর এই হইতো নাকি? আমরা তেমনি মান সম্মান নাই, সমস্যা নাই, মান সম্মান যাইব না। কোন এখন এই সংসদে বক্তব্য রাখবেন স্বৈরাচার আমলের স্বৈরাচার রাষ্ট্রপতি সুন্নু মিয়া। তাই আমাদের ইচ্ছা না থাকা সত্ত্বেও সুন্নু মিয়াকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ মাননীয় স্পিকার আপনাকে। এটা এনো ধরো জায়গা, এটা আতলে আছে না খারিয়া থাকবি, এনো খারিয়া থাক। এই যে ইন্ডিয়া গিয়ে আমার হিন্দিয়া দূরে রাখছে, এটা ব্যাক কর মাসে দেখতে আছে না, আর আতলে খারিয়ে থাক। মাননীয় স্পিকার, বিগত 16-17 বছর ফ্যাসিস্ট সরকারের পতনের পর এই প্রথম আমরা একটি সংসদ পেয়েছি। এখন আমিও সেই ফ্যাসিস্টের আমলে আমি নিজেও একজন ফ্যাসিস্ট ছিলাম। স্যার আপনি বক্তব্য দেন, আরে এমনি চুপ হয়ে দেবো, আপনি বক্তব্য দেন। সেই সঙ্গে আমি স্মরণ করছি মাননীয় স্পিকার, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালির গর্ব বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার সুযোগ্য কন্যাকে। এত বিশৃঙ্খলার ভিতরে মাননীয় স্পিকার কথা বলাই দায় হয়ে পড়েছে। কখন যে কোন দিক থেকে কি আসে বলা যায় না, তাই আমি খুবই সংক্ষেপে আমার বক্তব্য শেষ করব। আপনারা এভাবে হই উল্লাস না করে আমি বিগত 16 বছর যে অন্যায় করেছি আমাকে ক্ষমা করে দিয়ে একটু কথা বলতে দিন প্লিজ। কুল ডাউন, আমাকে একটু কথা বলতে দিন। আমি আমার অনেক অন্যায় করেছি, সেগুলোর জন্য আমি ক্ষমা চাইবো আজকে। কুল ডাউন। আপনি জানেন এটা কি রে স্যার এটা তো জুতা। তো এই আমাদের মান সম্মান আছে রে না গেছে গিয়া? আরে স্যার আপনার কি মান সম্মান আছে নাকি? আপনার মান সম্মান থাকলে কি আর এই হইতো নাকি? আমরা তেমনি মান সম্মান নাই, সমস্যা নাই, মান সম্মান যাইব না। কোন আমার তো মান সম্মানই নাই, কি দেবো, কি জুতা মেরে দিছে। মাননীয় স্পিকার, এই যে আমাকে জোতা মেরেছে, এতে আমার বিন্দু পরিমাণ লজ্জাবোধ নেই, কারণ আমি এটার কাজই করেছি, আমি এটা যোগ্য বলে আমি দাবি করছি। মাননীয় স্পিকার, আমি এই সংসদে স্যার আপনি কোন আর এটি এমনি চুপ হয়ে সবার কাছে ক্ষমা চাই। বিগত 16-17 বছরে আমি যে ফ্যাসিস্ট সরকারের সাথে যুক্ত হয়ে যে অন্যায় করেছি, মানুষের প্রতি যে অবিচার করেছি, আমি কোনো কথা বলিনি, কারণ আমাকে তারা কুকুর বানিয়ে রেখেছিল। কিন্তু এখন আমি আর কুকুর নেই, আমি কুকুরের খাঁচা থেকে বের হয়ে এখন সাধারণ মানুষের সঙ্গে মিশে গেছি। কিরে বক্তব্য চালিয়ে যাবো নাকি অফ করে দেবো? পরিবেশ তো বেশি ভালো না। স্যার আপনি কোন আর এটি এমনি চুপ হয়ে যাবো, আপনি কথা কোন। তো আপনারা একটু শান্ত হয়ে আমার কথাগুলো শুনুন। চুপ হয়ে যাবো, আপনি বক্তব্য দেন। না রে, আর মনে হয় কথা বল যাইব না, অন্তত জুতা মারছে, আবার একটু কি মেয়েরা দেয় কি জানি। স্যার এনে কিন্তু হাসনাত আব্দুল্লাহ আছে, কোন সুদিনী আই আমরা দৌড়টা কিন্তু ধরে লাই স্যার, কি করব মনে। আমি দেশবাসীর কাছে ক্ষমা চেয়ে শেষ করলাম, তাড়াতাড়ি শেষ আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।